আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, অনেক ব্যস্ততার কারণে। আর ভিডিও দিতে তো অনেক সময় লাগে। তো ভাবলাম যে না, ভিডিওটা দিয়েই দিই। এত লেট করে ভিডিও দিয়ে আমার রিচ ওয়াচ সব কিছুই কমে যাচ্ছে। তো এখন কয়েকদিন ধরে এত পরিমাণ কুয়াশা পড়েছে। তো এখন প্রায় 12টা বাজছে। তারপর দেখুন কত কুয়াশা, সারাদিন মনে হয় রোদ উঠবে না। তো এই যে এখন ঘরগুলো সব পরিষ্কার করে আর একটা কথা বলি যে আজকে অনেক বেলা হলে আমি ঘুম থেকে উঠেছি। উঠে সকালের খাবার দাবার সব সেরেছি। আর আমার আপনাদের ভাইয়া ঘুম থেকে অনেক লেট উঠেছে, এই জন্য বিছানাগুলো ঠিক করা হয়নি। তো এখন এসে বিছানা ঠিক করে নিব, তারপরে গিয়ে গোসল করে রান্না বসিয়ে দিব। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। দেখুন আমাদের ছোট্ট এই গাছটাতে কিন্তু অনেক সিম ধরেছে। তো এখান থেকে কিছু সিম তুলে আজকে রান্না করব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন কাপড় চোপড় নিয়ে একটু গোসল করে নিব, তারপর রান্না করতে চলে যাব। এই যে দেখুন তো, এগুলো কি বলেন তো? এই যে এটা হলো মান কচু। তো এই ডাঁটাটা নাকি একটু মুখ চুলকায় না, মানে মুখ ধরে না। তো আজকে এই ডাঁটাটা চিকন চিকন করে কেটে, মানে পাতলা করে কেটে ভাজি করব। আর খেতে কেমন লেগেছে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা কোন জেলার মানুষ, কোথাকার মানুষ এই ডাঁটাগুলো খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ততটা খাই না, কিন্তু আজকে ভাবলাম যে না, রান্না করে দেখি কেমন লাগে। এই যে দেখুন, গাছ থেকে সিম তুলে অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মানে পেঁয়াজ মাছ দিয়ে রান্না করব। আর এই যে এখানে মূলা, বেগুন এগুলো কেটে নিয়েছি, এগুলো হাতে মাখিয়ে রান্না করব। আপনারা হয়তো বা ভাববেন যে মাছ কেন তরকারির উপর রেখেছি। এই যে এখানে লাউ পাতা, কুমড়া পাতা নিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ভর্তা করব। তো যাই হোক, বললাম না যে আমি মাছ কেন উপরে রেখেছি, একসাথে দিব নাকি। আসলে এগুলো টাটকা মাছ, আজকে আনা মাছ। আর আমাদের বাড়িতে টাটকা মাছ শুধু মানে এমনিতে রান্না করলেই পছন্দ করে। আর ফ্রিজে যেগুলো রাখি শুধুমাত্র সেইগুলো তেলে ভেজে রান্না করি। আর এই যে অফ ক্যামেরায় এই যে এই মানকচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, তো দেখি কেমন লাগে খেতে। তো আমার পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। এটা কিভাবে রান্না করতে হয় আমি সেটাও জানি না। তো এটা আড়িয়ে নিব, মানে আড়িয়ে নিয়ে পরে তেলে দেব, দিয়ে ভাজি করে নেব। তো এটা কিভাবে, কোন জেলার মানুষ কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। তো আজকে আমি আমার মতো করে রান্না করছি।
মূলার তরকারি হয়ে গেছে, এখন এই সিমের তরকারিগুলো রান্না করে নেব। এই যে দেখেন আমাদের জমিতে পানি সেচ দিচ্ছে। কে কোনোদিন জমিতে আসে প্যান্ট পরে? হ্যাঁ, লুঙ্গি পরে আসবে, প্যান্টটাও কাদা কাদা হয়ে গেছে। প্যান্ট পরে কেউ কোনোদিন ফসল করতে আসে? জুতা পরতে? জুতা কো? তোর ভিতর কারো ভিতর খাও না, সবাই টাকা দে সমান করে।
শোনো, টাকাটা তো মেন বিষয় না। এই যে খালা এখন শোনো, টাকাটা বড় বিষয় না। খালা এখন বয়স হয়ে গেছে, রান্না করতে পারবে? ওই জন্য মাছটা নেবে ওই হিসাব করে। যার মানে তার নিজের সংসারের অভাব আর আবার কি টাকা দেবে? বাপ মাও যখন 5টা বেটা একজাত খাইছে, বাপ মেয়েরা তো চাপ বেশি হয়। সব ছেলে মেয়ে যখন একই যদি বুঝতো, তাহলে দুনিয়ার তো কোনো বাপ মাই কষ্টে থাকতো না, সবাই সুখে থাকতো, তাই না? বুঝতো যদি ওটা, তো লেবু লেবু দাও। কাকলে বিদম কো আমার একটাই হলো। বাস। মানকচুর ডাঁটাটার ভাজি কিন্তু ততটা ভালো লাগেনি, একরকম লেগেছে। তো আপনারা চাইলে ওইভাবে ভাজি করে খেতে পারেন। বেলা হলে পারলে ঘুমার থেকে ভাত হেভি শক্ত হয়েছে। ঠান্ডা সকালে ঘুম ছটা হবে। কি কি সব বইয়া খাওয়া লাগবে না। কি সব আব্বু তো এসে শক্ত হবে না সকালবেলা। আমরা তো না, পানি কম হয়েছে, না গরম করে পানি কম হয়েছে তাই। মুখ ধরেছে। কিসে একবার তোমার নানি বাড়িতে সেলিম ভাই বলেছে কি মাছ খাবো খাওয়া। এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ম্যাশিংয়ে বসলাম। তো এখন আমার শাশুড়ি মার ম্যাক্সিটা বানাবো আর আমার থ্রি পিসটা বানাবো। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।